জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। শ্রী গুরু গীতা সার সংক্ষেপ। শ্রী গুরু ধ্যান। এই শরীরের মধ্যে চিরস্থায়ী নির্বিকার যে আত্মা, তিনি আছেন, তিনি গুরু, তিনি জগতের কারণ। আত্মা হইতেই বিশ্ব সংসারের সৃষ্টি ও রূপসমূহের প্রকাশ। আত্মাই অনেক রূপ ধারণ করিয়াছেন, আত্মাই আপন ইচ্ছাতে বিহার করিতেছেন। আত্মাই সমুদয় মায়ার স্বরূপ। তিনি পূর্ণ ব্রহ্ম, তিনি বিশ্বেশ্বর, আদিদেব, নিত্য এবং সকলের পর। তিনি নিষ্কল অর্থাৎ অখণ্ড সহস্রদল কমলে অক্ষয় স্বরূপে আছেন। এমন স্থান নাই যেখানে তিনি নাই। এই রূপ ধারণা করিয়া মস্তকে গুরু ব্রহ্মের ধ্যান করিতে হয়। মন্ত্রদাতা গুরুই আত্মার প্রত্যক্ষ বিগ্রহ। শ্রী গুরু প্রণাম। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগদ্গুরু, মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুরেব নমঃ। হে আমার নাথ, তিনি জগতের নাথ। আমার যে গুরু, তিনি জগৎগুরু। আমার যে আত্মা, সেই আত্মা সর্বভূতে। সে আত্মাই গুরু। সেই গুরুকেই নমস্কার। গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব না জানিলে, আত্মার গুরুবুদ্ধি না হইলে, যজ্ঞ, ব্রত, তপস্যা, দান, তীর্থসভা সবই, এই যে তীর্থসভা সবই নিষ্ফল। এই সত্য বা এই সত্যে কখনো সন্দেহ করিতে নাই। শ্রীগুরু পদসেবা করিলে আত্মা বিশুদ্ধ হয়, সর্বতীর্থের আবাগমনের ফল পাওয়া যায়। অজ্ঞান হইতে যে মূলধনের চাঞ্চল্য, তা হরণ হয় এবং আমি কে সেই গান হয়। এই গান হওয়া মাত্র বৈরাগ্য আসে। বৈরাগ্য আসিলেই সিদ্ধি লাভ হয়, সিদ্ধি লাভ হয়। গুরু পদসেবা, গুরু পাদোদক পান। মনাদির নিকট হইতে দূরে থাকিয়া নামের কাছে অর্থাৎ প্রাণের কাছে থাকিতে চেষ্টা করা অর্থই গুরু পদসেবা বা গুরু পাদোদক পান। কাশী ক্ষেত্রে নিবাস। সর্বদা সত্যকে অর্থাৎ প্রাণকে অর্থাৎ গুরুকে আশ্রয় করিয়া তদ অনুশীলনে থাকিবার চেষ্টাই কাশী ক্ষেত্রে অর্থাৎ কূটস্থে অর্থাৎ নিত্য নির্বিকার অবস্থায় বাস করা। কূটস্থের স্বরূপ বিশ্বেশ্বর, তারক ব্রহ্ম নামই গুরু। গুরু চিরন্তনই শিরে বিষ্ণু পদাঙ্কিত গয়াসুর, অক্ষয় বট ও তীর্থরূপ প্রয়াগকে প্রণাম করা হয়। গুরু চিন্তনই শিরে বিষ্ণু পদাঙ্কিত গয়াসুর, অক্ষয় বট ও তীর্থরূপ প্রয়াগকে প্রণাম করা হয়। এক, সর্বদা গুরু স্মরণ করিবে ও নাম জপ করিবে, মাত্র গুরুর আদেশই পালন করিবে, অন্য চিন্তা করিবে না অর্থাৎ কামনা অনুশীলন করিবে না, কামনার অনুশীলন করিবে না। দুই, গুরু বাক্য সত্য, যা সত্য তাহাই গুরু। অন্ধবিশ্বাস করিয়া গুরু বাক্যকে ধরিয়া ফলাফলের উপেক্ষা করিয়া গুরু আদেশ পালনে যত্নশীল হইবে। তিন, গু শব্দের অন্ধকার,
রু শব্দের অর্থ আলো। যে আলোর দ্বারা সমুদয় অন্ধকার অজ্ঞান বিনষ্ট হয় তিনি ব্রহ্ম, তিনি গুরু, ইহাতেই কোনো সংশয় নাই। প্রথম বর্ণ গোকার মায়াদি গুণ বিশিষ্ট, দ্বিতীয় বর্ণ রু কার ব্রহ্ম বাচক, যাহা মায়াজনিত ভ্রান্তি বিমোচক। 4 গুরুভিন্ন এই জগতে আশ্রয়দাতা আর কেহ নাই। গুরু অহেতুকি কৃপা করিয়া সর্বদা রক্ষা করেন। অতএব সতত সকল ভার গুরুর উপর দিয়া আপনার বলিতে যাহা কিছু তৎসমুদয় তাকে নিবেদন করিয়া সংসারের কার্য যখন যা উপস্থিত হয় তাহা করিয়া যাইবে, তাহাতে পরিণামে গুরুই উদ্ধার করিবেন। ওঙ্কার ধ্বনির স্বরূপ ব্রহ্ম, যাহা সকল শ্রুতিতে কীর্তিত এবং বেদান্তের সূর্য স্বরূপ, যে সহস্রদল পদ্ম শিরুমধ্যস্থ সুষন্না নারীতে আছে, সেই নাদ ও বিন্দুর মধ্যবর্তী মণিপীঠে গুরু পদপাদ্য বিরাজিত। গুরু পদপাদ্য ধ্যান করিতে করিতে সহস্রার হইতে অমৃতক্ষরণ হয়। প্রাতকালে মস্তিষ্কস্থিত সহস্রদল শ্বেতপদ্রের দুই নেত্র, দুই বাহু বিশিষ্ট শান্ত বর ও অভয় প্রদানকারী গুরুদেবকে নাম করিতে করিতে স্মরণ করিবে। হৃদয়পদ্ম কর্ণিকা মধ্যস্থ সিংহাসন উপবিষ্ট ও দিব্যমূর্তি গুরুদেবকে ধ্যান করিবে। হৃদয়পদ্ম কর্ণিকা মধ্যস্থ সিংহাসন উপবিষ্ট গুরুমূর্তি দেবকে ধ্যান করিবে। জয় রাম জয়। 6 অচিত্ত পথকে আশ্রয় করিতে করিতে নির্মল ধ্যান আসে। সে নির্মল ধ্যান দ্বারা পরম পুরুষ প্রকাশ পায়, তারপর মনে লয় আসে। এই জন্য যে পর্যন্ত দেহের অস্তিত্ব থাকে সেই পর্যন্তই গুরু স্মরণ করিবে, অর্থাৎ প্রাণের সেবা করিবে। 7 গুরুর পর আর কিছুই নাই, ইহাই বেদবাণী। অতএব সম্যক প্রকার গুরুরই পূজা করিবে, অর্থাৎ সতত নামের অধীন হইয়া থাকিবে। যাহা কিছু করো, যাহা কিছু বলো, তার দ্বারা গুরুর আরাধনা করিতেছ, সতত এইরূপ গান রাখিবে। গুরুধনং তথা নিত্যং দেহি ব্রহ্ময় ভবতে, পিণ্ডে পদে তথা রূপে মুক্ত হস্তে নাট্য সংশয়। তিনি সর্বদা গুরুধ্যানে নিরত দেহি হইলেন। যিনি সর্বদা গুরুধ্যানে নিরত দেহি হইলেও তিনি ব্রহ্ম লাভ করেন, তাকে পিণ্ড পদ রূপ বিষয়ে মুক্ত পুরুষ বলা যায়। মূলধারে অবস্থিত কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলে। হং মন্ত্রে শ্বাস গ্রহণ, সং মন্ত্রে প্রশ্বাস বহির্গমন। ইহা অজপা মন্ত্র এবং ইহাই পদ বা আশ্রয়। অজপা মন্ত্র জপিতে জপিতে এক অবস্থা আসে, যখন আমি সে এরূপ গান হয়, তখন পরব্রহ্মকে দেখে। তৎপর ইনি ছাড়া আর কিছু নয়, সর্বব্যাপক নিষ্কল পরব্রহ্মের দর্শন হয় এবং চিত্ত একেবারে শান্ত হইয়া যায়। ইহাই নিরাময় অবস্থা। পরব্রহ্মের দর্শনে সর্বপ্রকার সঙ্গ হইতে মুক্ত হয় এবং ইচ্ছা রহিত হয়। ইচ্ছা রহিত হইলে সর্বদা সন্তুষ্ট মানুষ। তখন লাভ অলাভের হর্ষ বিষাদ আসে না। লক্ষ্যবস্তু অল্প হোক আর বেশি হোক, তিনি হৃষ্টচিত্তে উপভোগ করেন। তিনি সদানন্দ, সদা শান্ত, যথাযথা বিচারণ করেন। যে স্থানে থাকেন সে স্থান পূর্ণময়। এই মুক্তির লক্ষণ। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব পাহিমাং। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমাং। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে, গৃহাণু সম্মুখভূতা প্রসাদী পুরুষোত্তম। জয় রাম, জয় গোবিন্দ।
হে গুরুদেব, সবার মঙ্গল করুন গুরুর আশীর্বাদে। জগৎ আলোকিত হোক গুরুর আশীর্বাদে, জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। একাকানা পড়া হলো শ্রী গুরু গীতা সারসংক্ষেপ গুরুদেন অংশ হইতে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা গুরু ভগ্নী সবাই সবার প্রতি বিশেষ অনুরোধ রইল, আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এই আশা রইল আপনাদের প্রতি। সবাই খুব ভালো থাকবেন, সর্বদাই গুরুর চরণে থাকবেন এবং গুরুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হতে থাকুক। জয় রাম, জয় রাম, জয় রাম। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত, আগরতলা, ত্রিপুরা। জয় রাম, জয় গোবিন্দ।